আপনারা দেখছেন হবিগঞ্জ মিডিয়া, সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسنادنا ومولانا محمد صلى الله عليه وسلم। সকল জবান গুলার বন্দনা রেখে মহব্বতে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يخفك العمل القليل. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا الله
وعلى آل سيدنا محمد اللهم صل ما شاء الله جوره مولانا محمد وعلى آله سيدنا مولانا এই দুনিয়া পরে তাকিবে আমরা একদিন তাকিব না সবাই মোদের বলে যাবে সবাই মোদের বলে যাবে নবীজি আপনি বলবেন না আল্লাহুম্মা মাশাআল্লাহ জোরে مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমরা যে দুরূদ শরীফ পড়ি কি গুনাহ হয়? আমার তো মনে হইতেছে যে গুনাহ হইতেছে। দুরূদ শরীফের আওয়াজে বোঝা যায় যে না জানি যে কত দিন ধরে ভাত খাই না। গানের মধ্যে লাগাই দেন দেখবেন ফাল্লাইতে ফাল্লাইতে লঙ্গি এক দেশ আর বেড়া এক দেশ। ঠিক কিন্তু নবীর উপর দুরূদ শরীফ পড়লে বুখারী শরীফের মধ্যে নবী কয়, মুসলিম শরীফের মধ্যে নবী কয় আমার কোন উম্মত যদি মহব্বতে একবার দুরূদ শরীফ পড়তে পারে সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মাফ করে 10টা নেকি আল্লাহ লিখে দেয়। মদিনার নবী কি আপনি আমার মতো? তো কিছু কিছু মানুষের নবী আমরার মতো নই। আচ্ছা আপনি আপনার বাপের মতন? নবীর যদি আমি কই আপনারা না, নবীর যদি আমি কই বলে নবী আমার ভাই, নবী আমার বাপের মতন মার মতন রক্ত মাংসে গড়া, তাই আমার বাপ আমার ভাই হিসেবে, আমার শ্বশুর আমার ভাই হিসেবে। নবীর যদি বড় ভাই যদি বলেন আর নবীর যদি সম্মান না দেন, বউরে মা বললে বউ তালাক, নবীরে গালি দিলে নবীরে না মানলে তোমার ঈমান তালাক। বুঝলে বুঝ পাতা নাইলে তেজ পাতা, কথা কোন ঠিক কিনা? নরম মানুষ একটু নরম নরম ওয়াজ করব, যতটুকু পারি চেষ্টা করব বোঝানোর জন্য, কথা কোন ঠিক কিনা? সুন্নি ফুলাফানরা যারা, সুন্নি মানুষ যারা, মহিলা বলেন, মেয়ে বলেন, পুরুষ বলেন, ছেলে বলেন, জুয়ান বলেন, বুড়া বলেন, ইয়াং বলেন, স্ট্রং বলেন, যা কিছু আছে, আশিক রাসূল যারা, নবীর উপর নামটা শুনলে মনটা আর ঠিক থাকে না, মনটা মদিনার নবীর রাস্তা একদম পাগল হয়ে যায়। এজন্য আমরা মদিনার নবী চাই। আর মদিনার নবী চাইতে গেলে মদিনার নবীর ভালোবাসার প্রয়োজন আছে কিনা নাই? মাইকটা এত বালা কাজ করতেছে, আপনাদেরকে বেশি সময় দিব আমি ইনশাআল্লাহ। গলা প্রত্যেকদিন মাহফিল, কালকে মাহফিল ছিল, এর আগের দিন টাঙ্গাইল ছিল, আজকে আপনাদের এইখানে, আবার কালকে আবার নোয়াপাড়া থেকে যেমন সাবাসপুরে দুইটা মাহফিল এইভাবে করতে হয়। তো যাই হোক, আমি আপনাদের কাছে 400 করে হয়, এখন 500 গণ, তো একটু মহব্বতে সবাই প্রাঞ্জল ভাষায় মহব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা
জোরে লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা বলুন হাসবি রাব্বি জোরে হাসবি রাব্বি আয় হায় মাফি কলবি নূর মুহাম্মদ লা ইলাহা বলি আমার মনের বেদনা আয় হায় বোঝাই কেউ বোঝে না বন্ধু আমার মনের বেদনা আয় হায় বোঝাইলে কেউ বোঝে বন্ধু শোনাইলে কেউ হায় রে শোনাইলে কেউ আয় হায় শুনেন শাহে মদিনা লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা আমরা এই মাহফিলে এসেছি নবীর দরুদ জবানে পড়তেছি আল্লাহ তোমার জিকির পড়তেছি আল্লাহ তোমার জিকির কবুল করো মালিক ইলাহি লা ইলাহা জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মোহাম্মত লা ইলাহা বাইরে আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা উপায় নাই নবীর দিদার পাইতে হইলে নবীর বাইনে পীর মুর্শিদের দয়া চাও লা ইলাহা ও লা ইলাহা জবান খুলে লা ইলাহা একসাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 তোমার ডাক দিলে বলার প্রাণে চাহিও রে তোমার ডাক দিলে বলার প্রাণে চাহিও রে প্রাণের মোহ মুর্শিদ রাইয়া মাশাআল্লাহ তুমি ধীরে ধীরে পীরে পীরে চাহ আইয়া রে ইয়া মারহামা আই চন্দের রাইতে আইসা গো বাজার চন্দেরি বাহাবা তোমার জন্য কিনা গঞ্চি তোমার গলার হাওয়ার মশলা তুমি আত্মাতে আত্মা লাগাইয়া দাগ দি ইয়ো রে এহো প্রাণের মোহ মুর্শিদ গাইয়া মাশাআল্লাহ জোরে তুমি ধীরে 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 পীরে সাবা আইয়ো রে ইয়া মাশাআল্লাহ
ও আমার দয়াল চন্তরে না দেখিলে বাঁচে না গো ভগবান মাশাআল্লাহ এই একটু কমাই দেন ও আমার দয়াল চন্তরে না দেখিলে বাঁচে না গো ভগবান মাশাআল্লাহ কিরম দেখা ইয়া দয়াল কিরম দেখা ইয়া মুর্শিদ কাইরা নীলা কোনো মন্তরে না দেখিলে বাঁচে না গো ভগবান আয় হায় মাশাআল্লাহ আমার দয়াল নিয়া শিবে গো আমার মুর্শিদ নিয়া শিবে গো হৃদয় সিংহাসনে গো বসাইব মাশাআল্লাহ আসবে বলে প্রাণের মুর্শিদ আসবে বলে প্রাণের মুর্শিদ আশায় তাকি চাহিয়া গো আমরা আশায় তাকি চাহিয়া গো হৃদয় সিংহাসনে গো বসাইব মাশাআল্লাহ জুড়ে আয় হায় বকুল ফুলের মালা গাঁথলাম তোমার গহনে দেহিব গো আমি তোমার গহনে দেহিব গো আশার বাসা ভাঙ্গা গেল গো আয় আমার আশার বাসা ভাঙ্গা গেল গো তোমারে যদি না পাই ও আর নি দেখা হবে নি জীবনে মাশাআল্লাহ নবী গো ও আর নি দেখা হবে নি জীবনে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, সকল জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এই সকলে বলুন মারহাবা, একটু আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার। আমরা রাসূল চাইকে চাই না। আজকের উপস্থিত হবিগঞ্জ জেলার অন্তর্গত কোন থানা এটা? লাখাই থানা না? লাখাই থানা সুনেশ্বর পূর্ব গ্রাম উত্তরহাটি হযরত শাহ বায়েজিদ রাহমাতুল্লাহ আলাইহি সুন্নি যুব সংঘের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন তারিখ 23 ডিসেম্বর 2020 সাল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সবার রত্ন ফিরে কামেল আলহাজ হযরত মাওলানা আব্দুল আজিজ মুর্শিদ কামাল সাহেব মুমতাজুল মুহাদ্দিস গরগাঁও ফাক দরবার শরীফ, উপস্থিত জনাব মোহাম্মদ আবু শেমা মিয়া সাহেব, আর উপস্থিত জনাব সাইদুর রহমান সাহেব, বিশেষ করে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ দুলাই মিয়া সাহেব, মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরতুল আল্লাহ মাওলানা গাজী এম.এ. শাহ আলম জিহাদি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি ওয়া ইলমিহি, সকলে বলে আমিন। আজকের মাহফিলের পূর্বে আলোচনা করেছেন মাওলানা দলিলুর রহমান দুলাল সাহেব সনসর উত্তরহাটি, কারি রমজান আলী সাহেব, আব্দুল লতিফ সাহেব, কারি জাহাঙ্গীর আলম সাহেব এবং
অ্যাডভোকেট আলহাজ মুশফুল আলম আজাদ সাহেব, চেয়ারম্যান উপজেলা লাকাই হবিগঞ্জ, জনাব আমিরুল ইসলাম সাহেব, আর উপস্থিত আলম হোসেন সনেশ্বর, বিফোর্স করে আজকের মাহফিলের সম্মানিত বন্ধুরা। কি রে, ঠিক হয়ে গেছে? মাশাআল্লাহ, দেখ কত সুন্দর আওয়াজ। এটাও ঠিক আছে, সব ঠিক আছে। এখন তো খেলা হবে, খেলা হবে। আসেননি আপনারা? সজাগ নেই? কে কে সজাগ না একটু হাত তোলা দেন। এটাই সজাগ। আজকে যাই হোক, আমি বেশি সময় কষ্ট দিব না। প্রধান অতিথি আছে, আমিও আছি, ইনশাআল্লাহ যতটুকু পারি ততটুকু বোঝানোর চেষ্টা করব। আজকের সমাজ, আজকের যুবক আগামী দিনের ভবিষ্যৎ, ঠিক কিনা? এই যে এতগুলা যুবকরা ইচ্ছে করলে কিন্তু গানের আড্ডা বসাইতে পারত, ইচ্ছা করলে নোংরা মহিলারা নাচ দেখতে পারত, কিন্তু মুরব্বীরা তো এমনি পাগল, এমনি ফানা ফানা হয়ে গেছে। গাহরা পোলা পাংরারা ওয়াজ মাহফিল করায়, মুরব্বীরার অনুমতি নিয়া, বাবা আপনারা খুশি না বেজার? যুবকরা একটু চুপ থাকেন। আমি মুরব্বীদের বাবার কাছ থেকে একটু আওয়াজ শুনতাম যে তোমরা যে মাহফিল করাইছো, মুরব্বী বাবার একটু আওয়াজ দিবেন, আপনারা খুশি না বেজার? এবার মুরব্বী বাবারা চুপ, যুবকরার আওয়াজ দেখমো হুসাইনের আওয়াজ কতটুকু হয়। ওই মাহফিলের আওয়াজ গিয়ে মাইক বাড়ি খাইতি ওইখান থেকে কথা কন। কেডা কেডাই মাহফিলে করাতে খুশি একটু হাত তোলা দিয়ে জোরে একটা তাকবীর দিবেন। চিনেননি তারে? তাহিরির সাথে যে সবসময় থাকে, উনিও মনে করছে কালকে তাহিরি আইতেছে কেন, আজকে আমার সাথে আইছে, আশিক ভাই আমি যাই। তাহিরি ডাইনা মারহাবা গান। একটু মহব্বতে প্রাঞ্জল ভাষায় দুরূদ শরীফ পড়ে আলোচনায় ঢুকে যাব ইনশাআল্লাহ। মহব্বতে পড়ি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা রে, ও আমার মুরব্বী বাবাজিরা গো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমার আল্লাহ বললেন, আমার নবীর ব্যাপারে আল্লাহ বললেন, বাবা অনুরোধ ফাও ধরছি বাবা, আব্বারা কথা কইবেন না, মাইরান না মাইরান না, ছোট বাচ্চারা বুঝে না। আব্বারা অনুরোধ, কারণ একটা মাহফিল করতে গেলে আপনারা আমরা টাকা দিয়ে আনছেন, আমি যদি একটু বয়ান না করি তো মনটা কেমন লাগবে না আপনাদের? এই জন্য আমরা একটা মানে ধারাবাহিক যখন একটা আলোচনা করি, আলোচনাটা ভিন্ন দিকে চলে যায়, তখন এই মাথাটা ব্রেন কাটাইয়া ওই দিক থেকে ওই দিকে আনিয়া সুন্দর করে কিভাবে শ্রোতা, কিভাবে জনগণ বুঝবে, এইভাবে আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। চাইলেই বক্তা হওয়া যায় না, চাইলেই মাইকে কথা বলা যায় না, চাইলেই রিক্সা চালানো যায় না, চাইলেই গাড়ির ড্রাইভিং করা যায় না, চাইলেই মাটি কাটা যায় না। আমি বক্তাগিরি করি, এখন যদি কোন বলে হুজুর মাটি কাটেন, পারবো আমি? এগুলো কিন্তু খুব স্ট্রং, খুব কেয়ারফুল। মহব্বতে আমার যুবক ভাইরা, একটা অনুরোধ করব, নাম্বার 1 হলো আপনাদের ধৈর্য চাই, নাম্বার 2 হলো মনোযোগ,
আমি প্রথম নাম্বার বললাম ধৈর্য এবং মনোযোগ, দুইটা জিনিস আমাকে দিতে হবে রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নবীর ব্যাপারে কোরআনুল কারীমে আমার আল্লাহ ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী গো, ও ইয়া হাবিবাল্লাহ, দোস্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়া কই, বন্ধু, ও আমার দোস্ত নবী গো, আপনারে আমি এমন একটা সম্মান দিয়ে পৃথিবীর মধ্যে আগমন করেছি, আমি কোন দিকে গেলাম না, ডাইরেক্ট আলোচনায় ঢুকে পড়লাম। কেন জানেননি? মুখে মুখে যদি আমরা নবী নবী কই, নবী নবী বলি, অন্তরে যদি নবীর প্রেম না থাকে গো, জীবনে কোনদিন আমার নবী পাইবেন না। একবার যদি আবু বকরের মতন চিন্তা করেন, একবার যদি উমরের মতন চিন্তা করেন, দেখবেন আবু বকর নবীর দেইখা জান্নাতে হইয়া গেছে, উমর নবীর দেইখা জান্নাতে হইয়া গেছে। আপনারা বলুন তো, আমরা আবু জাহিলার পক্ষে না বিপক্ষে? আমরা কি আবু বকরের পক্ষে না বিপক্ষে? আবু বকর নবীর মান্না জান্নাতে গেছে না না মান্না? উমর নবীর মানছে, জন্য জান্নাতের টিকিট পাইলো। কথা কোন ঠিক কিনা? আবু জাহিল্লা নবীর চক্ষু দিয়া দেখছে কিন্তু মানছে না। কয় আমার বাতিজা তো জাদুঘর। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমার আল্লাহ নবীর ব্যাপারে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, বন্ধু, ও ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনারে আমি শুধু জগতের জন্য নবী বানাই না, আপনারে শুধু আমি তামাম পৃথিবীর জন্য নবী বানাই না, আপনারে শুধু আমি এই হবিগঞ্জ জেলার জন্য নবী বানাই না, আপনারে শুধু আমি ঢাকার জন্য নবী বানাইলাম না, আপনারে আমি শুধু চট্টগ্রামের জন্য নবী বানাই না। কিছু মুনাফিক আছে কই আমাদের নবী বলে বিশ্ব নবী। নাউজুবিল্লাহ কোন? আর বিশ্ব তো একটা সীমারেখা আছে, বিশ্বের মাটির উপরে খেলা হয়। কোন প্লেয়ার সাকিব আল হাসান বলেন, হ্যাঁ, মুর্তজা বলেন, এরপর দিয়া নাম আমি চিনি না, নাম কি রে, তামিম ইকবাল বলেন, যে যত বড় বড় খেলোয়াড় আছে এরা কি আকাশের উপরে খেলে না জমিনের উপরে? কেউ কোনদিন আসমানের উপরে কে খেলছে? এরা হইছে জমিনের নিচে খেলে, জমিনের উপরে খেলে। এটা বিশ্ব। আল্লাহ কয় সাবধান করে দিলাম, সাবধান করে দিলাম। আমার নবীর ব্যাপারে যদি কোনো কটার্ক করো, মুখটার কন্ট্রোল করে নবীর ব্যাপারে বদনাম গাইবা। আর আমার নবীর ব্যাপারে যদি বদনাম গাও, বিপদ করো, খোদার কসম নামাজ পড়লে নামাজ হইব না। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, একটু আওয়াজ করে করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, আমি আল্লাহ আপনার এত সম্মান দিলাম গো নবীজি, আমি আল্লাহ এত সম্মান মর্যাদা দিলাম আপনি নবীরে। মুনাফিকরা আপনি নবীরে সম্মান দিলেই কি আর না দিলেই কি? আমি আল্লাহ ওয়াতুজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা, আমি আল্লাহ আপনারে ইজ্জত দিয়েছি। মুনাফিকরা যদি বেইজ্জত করতে চায়, খোদার কসম আপনি নবীর সম্মান যারা পরিমাণ কমবে না। আমি আল্লাহ নিজে কিয়ামত পর্যন্ত বাড়াইয়া দিচ্ছি। নবীর সম্মান কম না বেশি? ইসলাম না একটু নরম মানুষ, মাঝে মাঝে একটু চাঙ্গাটা হয়, গরমটা শরীর যাতে একটু শীত যায়। কতক্ষণ ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন কই, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, ইয়া হাবিবাল্লাহ নবী গো, কিয়ামত পর্যন্ত যদি কোনো মুনাফিকরা আপনি নবীর সামনে টানাটানি করে,
খোদার কসম গো নবীজি আপনি নবীর শান যারা পরিমাণ কমবে না, বাড়াইছি আমি আল্লাহ। বাড়াইছেন কে? বাড়াইছি আমি আল্লাহ। ও আল্লাহ, কোন জায়গার মধ্যে আমার নবীর শান আপনি বাড়াইলেন? আল্লাহ কয় ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক। ও আমার বন্ধু নবী, দোস্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আপনার সম্মান কিয়ামত পর্যন্ত অনেক উপরে উপরে উপরে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, ষষ্ঠ আসমান, পঞ্চম আসমান, সিদরাতুল মুনতাহা, আরশে আজিম, আল্লাহর ৭০,০০০ নূরের পর্দা। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব ৫০০ বছরের রাস্তা। এই জায়গা অতিক্রম করে আমি আল্লাহ আপনি নবীনে কতই না ভালোবাসলাম, কতই না মহব্বত করলাম, কিন্তু মুনাফিকরা নবীরে গালাগালি করে। আমার নবীরে আপনি গালাগালি করলই কি আর না করলই কি, কারণ আমার নবীরে আল্লাহ স্বয়ং ভালোবাসে। আল্লাহ ডাক দেয় হয় কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কয় সব ভেঙে যাবে, আসমান ভেঙে যাবে, জমিন ভেঙে যাবে, হবিগঞ্জ নাই, চুনারঘাট নাই, লাখাই নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, ঢাকা শহর নাই, বাংলাদেশ নাই। আসমান ভেঙে জমিনে পড়বে, জমিনটা উত্তোলন হয়ে যাবে, আকাশের তারকাগুলা চন্দ চন্দ করে পড়বে, পাহাড়গুলা চিড়ে 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 পড়বে, সবগুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ কই নাই 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 নাই, কিচ্ছু নাই। আল্লাহ কই সেদিনও থাকবো আমি আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার মৃত্যু নাই, জন্ম নাই, আমি কাউরে জন্ম দেই নাই, সব মরে যাবে, আমি থাকবো, আমার সাথে থাকবে আমার দুষ্ট নবী কলিজার টুকরা মুহাম্মদ রাসূলুল্লাহ। নবীর পাওয়ার কম না বেশি? নবী কি আপনার বাপের মতো? নবী কি আমার বাপের মতো? একবার যদি নবীর গলার মালা বানাইতে পারেন, কসম আল্লাহ, অভিজ্ঞ মিডিয়া আছে, যত মুনাফিকরা শুনবো, এমনিতে শুনে দেখে, কসম আল্লাহর বইলে যাই, তুই নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, মা বাবার খেদমত করবে, মসজিদে দৌড়াদৌড়ি করবে, কিন্তু যদি তোর মনের ভিতরে যদি নবী না বসাইতে পারস, খোদার কসম তোর নামাজ জীবন হইতো না। দলিল নে وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আজমাইন ওই সময় নিজের জান, এই বুকটা যদি ভাইরা দেখাইতাম রে ফোলা ভাঙরা, এটার ভিতরে মদিনার নবী আছে। এটার ভিতরে কি আছে? নবী আছে। আজমাইন মানে নিজের জান। এই যে আমার বাপের সিনা আছে না, সিনা আছে না, এই সিনার ভিতরে হইছে আমার মদিনার নবী। সুবহানাল্লাহ। এই যে আমার ভাই আলেম না, আলেম রে প্রশ্ন করেন, এই সিনার ভিতরে যদি মদিনার নবী থাকে, খোদার কসম রে বাবাজিরা, জান্নাত আপনার হইয়া যাইব। জান্নাতে যদি যেতে হয়, জান্নাত যদি পেতে হয়, মদিনার নবী যদি পেতে হয়, তাহলে আগে নিজের জানের চাইতে, মেয়ে ছেলে থেকে নিজের জানের চাইতে মদিনার নবীরে ভালোবাসতে হবে। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া আহা, কেউ তো তোমার আপন পাবে না, না না না, কেউ তো তোমার,
না যেজন হবে আপনা সেই তো মদিনা, বলো না যেজন হবে আপনার সেই তো মদিনা। আরে মোদের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, সদাই কাঁদেন দয়াল নবী উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। সুবহানাল্লাহ কইবে না? নবী এখন উম্মতি উম্মতি করে কাঁদে, আর তুমি আমি মস্তানি করি যে নবী লাগবে না, নবী লাগবে না, নবী আমার মতন, আমার মতন। আরে তুই যত বড় মুফতি হও, বাংলা গোটা বিশ্বের মধ্যে এক নম্বর মুফতি হলে হও, আমার নবী ছাড়া জান্নাতে যাবার তুমি মোল্লার পর্যন্ত মস্তানি কিয়ামতের ময়দানে চলবে না। বেশি বেশি কার গালি দিছ রে? আরে নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, সদাই কাঁদেন মায়ার নবী উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এমন আপনা নবী, এমন আপনা নবী যার নাই তুলনা। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। যেজন হবে আপনা সেই তো মদিনা, বলো না যেজন হবে আপনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্ধ, কেউ তো তোমার আপন পাবে না, না না যেজন হবে আপনা। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান করে চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর ব্যাপারে আল্লাহ কই বন্ধু গো, ও ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবীরে আমি কতই না সম্মান দিলাম, আপনি নবীরে আমি কতই না মহব্বত করলাম, আপনি নবীরে আমি কতই না ভালোবাসলাম গো নবীজি। আমার নবী ডাক দেন কই আল্লাহ গো, ও আমার দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, আমি নবীরে আপনি কেমন ভালোবাসেন গো আল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দেন কই জিবরাইল রে, যারে জিবরাইল যা, আমার বন্ধু নবীর কাছে যা, আমার হাবিবুল্লাহর কাছে যা, গিয়া বলবা আমি আল্লাহ পর্যন্ত আমার মদিনার নবীরে নিজের জানের চাইতে ভালোবাসি। ওই আওয়াজে মানে না, জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। জবান করে বলতে হবে ইয়া নবী আল্লাহ। তো মদিনার নবী আমার মত, তোর যদি সাপে পায় রাস্তা দিয়ে দান কাটো না, দান কাটেনি। আমরা তো ছোট্টবেলা অনেক সময় করে গাছ কাটছি, দান কাটছি, এখন না মস্তানি করি কই আমি হুজুর হয়ে গেছি। আমরা তো গরিব মায়ের সন্তান, এমনি কিছু বক্তা। অতীতের কথা যখন মনে পড়ে তখন চোখ দিয়ে পানি পড়ে, অতীতের কথা মনে পড়লে চোখ দিয়ে পানি পড়ে। বাপ মা খুব গরিব ছিল, খুব কষ্টের মাধ্যমে আজকে এই পথে আসে। এই যে বাপ মা এত কষ্ট করে লালন পালন করলো আর খাওয়াইলো, দুনিয়াটা কি বেশি দিনের জায়গা? আমি যদি আজকে বক্তা হইতে পারি, আলেম হইতে পারি, আপনারা পারতেন না? এ ফুলাপান পারবা না? ইনশাআল্লাহ। এই জন্য একটা ছেলের আলেম বানায়, একটা ছেলে আলেম হইলে মা বাবার মনটা এমনিতে উজ্জ্বল। হাসরের ময়দানে নবী কই একজন আলেমের মারে আল্লাহ হাসরের ময়দানে নূরের মুকুট পরাইয়া জান্নাতে ঢুকাইব। সুবহানাল্লাহ। এর আপনি আলেম হইতে পারছেন না, কিন্তু আলেমের সাথে মহব্বত করেন। আপনি হাফেজ হইতে পারলেন না, আপনি একজন কোরআনে হাফেজরা ভালোবাসেন। এখন তো ভালোবাসবো দূরে থাক, পিছনে পিছনে কেমন বাঁশ ডুবে। জুরে কো ঠিক কিনা? বাঁশ ঢুকায়েন কেন? নবী কয় আলেম হইছো না, আলেমরে মহব্বত করো। হাফেজ হইছো না, হাফেজের মহব্বত করো। আর ওই হাফেজের উসিলা আল্লাহ হাসরের ময়দানে তোমার মাফ করে দিবে। সুবহানাল্লাহ। নবী কয় নেককার আলেম ওলামার দিকে যদি কোনো মানুষ মায়ার নজরে তাকায়, আল্লাহ মুহূর্তের ভিতরে তার কবিরা সগীরা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার,
বন্ধুরা রে আমার, আল্লাহ জিব্রাইলে পাঠাইয়া কয়, ও জিব্রাইল যাও 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 আমার বন্ধু নবীর কাছে যাও রে জিব্রাইল। জিব্রাইল সাল্লাম আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও নবীজি আপনি এত টেনশন কেন করেন গো নবীজি? আমার নবীর দরবারে জিব্রাইল আয়েশা নবীর সাথে সালাম দেয়, আর আমরা যদি নবীরে সালাম দেই কয় বেদাত। আরে নবীরে দেখছি না, কয় জিব্রাইল তো দেখছে, সাহাবীরা দেখছে, তো হেরা সালাম দেয়, আমরা তো দেখছি না, নবী তো মদিনা। আর খানার ঘরের খানারা, নবী যদি মদিনা থাকে তো কই বড় তোর বাপ নি, কই বড় তো আমার নবী। সুবহানাল্লাহ, ওই কথা বলা ঠিক না। বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আপনাদের দলিলে দলিল, বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ। নবী তো মদিনা শরীফ ওয়াজ করতে গেছেন না আপনি? ঠিকঠাক জবাব দেন, গেছেন না? গেছেন না? আপনি গেছেন বাবা? আপনি গেছেন? মারহাবা, মারহাবা কর। আমার ভাই ওয়াজ করতে গিয়েছে, আপনি তো জানেন মদিনার নবী মদিনা শরীফে আছে, কইবরের মধ্যে তো খালি মাটি, কিচ্ছু আছে? কিচ্ছু নাই। কিন্তু দলিলটা অস্বীকার করতে পারবেন বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ? পারবেন? এটা বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইবরের মধ্যে কেন আল্লাহ কইছে? আল্লাহ এই জায়গার মধ্যে যদি কইতো বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ না কই, যদি কইতো বিসমিল্লাহ আলা এলাকার এমপি সাহেব, বিসমিল্লাহ আলা আমার বক্তা সাহেব, বিসমিল্লাহ আলা আমি আশিকি সাহেব, বিসমিল্লাহ আলা তাহিরি সাহেব, বিসমিল্লাহ আলা আশিকি সাহেব, বিসমিল্লাহ আলা হবিগঞ্জের বড়াই বুগের সাহেব, আল্লাহ কয় না না না, এটা না, কারণ এটা গ্রহণযোগ্য না। যেটা গ্রহণযোগ্য হবে মুসা নবীর বানাই নাই, ঈসা নবীর বানাই নাই, যে নবীর কারণে কুরআন বানাইলাম, যে নবীর কারণে লাউলা খালাম খালাকতুল আফলাক, যে নবীর কারণে तमाम সৃষ্টি জগৎ আমি আল্লাহ বানাইলাম, এই নবীর আমি কবরের মধ্যে রাখবো। যত উম্মতগুলো কবরে যাবে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলতে দিলে হবে। আমার নবী পাগলা রে, আয় আমার বুকের মধ্যে আয়, আমার কুলের মধ্যে আমার নবী বুকের মধ্যে আজাইয়া ওই উম্মতটার আদর করতে থাকে। নবী আমার মতন একটু চিন্তা করবেন, একটু বড় দাড়ি আছে, মাথায় বড় টুপি আছে, জুব্বা আছে লম্বা, আমার চেয়ে লম্বা, আমি তো খাটু, অতকান মোটা মোটা, আরে হেঁটলে লড়তে পারে না, গর্দানা মোটা, কিন্তু লেবাসে কাবাসে যদিও বড় আলেম দেখা যায়, যদি নবীর প্রেম যদি ভালোবাসা না থাকে গো, খোদার কসম জীবনে কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? এবার জিবরাইল সাল্লাম কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওই জিবরাইলের 600 নূরের পাকা, একটা ফাঁকা যদি পৃথিবীর মধ্যে ছাড়ে, একটা ফাঁকা দিয়া তামাম পৃথিবীটারে ঘুরে ফেলবে। সুবহানাল্লাহ বলুন। ওই জিবরাইলে ডাকে দিয়ে কয়, নবী গো, ও গো মায়ার নবীজি, আপনি কেন কান্নাকাটি করেন গো নবীজি? আমার নবী ডাক দিয়ে কয়, ও জিবরাইল, ও জিবরাইল, আমি জান্নাত হুসাইনের জন্য চাই নাই রে জিবরাইল, আমি জান্নাত হুসাইনের জন্য চাই না রে জিবরাইল, আমি জান্নাত আলী মুর্তজার জন্য চাই না রে জিবরাইল, আমি জান্নাত ফাতিমার জন্য চাই না, আমি জান্নাত আলী আসগরের জন্য চাই না, আমি জান্নাত শুধু চাই আমার কিছু উম্মতগুলো আছে দুনিয়ার জমিনের জিবরাইল, আমার উম্মতগুলো এক ওয়াক্ত নামাজ পড়বো আর এক ওয়াক্ত নামাজ পড়তে পারে না, একবার পেটের বুকে ছেলে মেয়ে নেই গনের মধ্যে রাখিয়া সারাদিন কাজ করব, জোহরের নামাজ গেল হেলায় হেলা, ফজরের নামাজ গেল ঘুমাইয়া ঘুমাইয়া, আসরের ওয়াক্ত গেল অলসতায়, মাগরিবের নামাজটা গেল ঘুইয়া ঘুইয়া, এশারের নামাজটা গেল বিশ্রামে বিশ্রামে, কিন্তু জুম্মার নামাজটা পরে মনোযোগ দিয়া। আরো আস্তে আরো আস্তে করলে কেন? সুবহানাল্লাহ। এইভাবে যদি হেলায় হেলায় জীবন গেল, কিন্তু মদিনার নবী কয়, জিবরাইল, জান্নাত আমি আমার ফাতিমার জন্য চাই নাই জিবরাইল,
কিন্তু আমি একটা জিনিস চাই আল্লাহর দরবারে। জিবরাইল সাল্লাম ডাক দিয়া কয় নবী গো, ও নবীজি, আল্লাহ বলেছেন আপনি টেনশন করবেন না, যা চাইবেন চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি হবে না। আমার নবী একটা ডাক দিয়ে কয় জিবরাইল গো, ও জিবরাইল, তুমি আইছো যেহেতু তোমার একটা প্রশ্ন করব। কই কি ইয়া রাসূলুল্লাহ? এবার জিবরাইল সাল্লাম ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোন প্রশ্ন করবেন আমারে? কই আমি একটা প্রশ্ন করব আপনারে। আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল, ও জিবরাইল, তোমার একটা প্রশ্ন করব যেটা তুমি আর আমার ব্যাপার। জিবরাইল সাল্লাম হইলো আমার নবীর নূর থেকে, আমার নবীর নূর থেকে এই যে গোটা জগৎ দেখেন আপনি, আমি দেখি, চোখের মধ্যে নূর না থাকলে কোরআন শরীফ পড়া যাবে না। এখনো কিছু মানুষ আছে 150 বছর হয়ে গেছে চশমা ছাড়া কোরআন শরীফ তেলাওয়াত করে, আছে কিনা নাই? বোঝা গেল আল্লাহর কোরআন পড়তে গেলে চোখের মধ্যে নূরের কালেকশন থাকতে হবে। নূরুন আলা নূর, নবী নূরে মুজাসসাম নূর। নবী যদি দেখতে হয় আগে আপনার ঈমান ঠিক করতে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, আল্লাহ ওয়ালা হতে হবে, গিপট হিংসা ছেড়ে দিয়ে আমার মদিনার নবীর গোলাম হতে হবে। কথা কোন ঠিক কিনা? এবার আমার নবী ডাক দিয়ে কয় ও জিবরাইল, ও জিবরাইল, একটা প্রশ্ন করব তোমার রে জিবরাইল, প্রশ্নটা সঠিকভাবে তুমি উত্তর দিবা। জিবরাইল সাল্লাল্লাহু আশ্চর্য হয়ে গেলেন, আই হাই রে, কোন প্রশ্ন করব? আমার নবীর শান যে কত মহান আল্লাহর কাছে। আমার নবী ডাক দিয়ে কয় ও জিবরাইল, তোমার বয়স কত? আমি যদি আপনার কই ভাই আপনার বয়স কত, এরপরে জন্ম তারিখ ঠিক থাকে না অনেকের। কয় আমার 1991 হইছে না 1994 হইছে, মনে নাই, কিন্তু ওই গেছে 18 বছর হয়ে গেছে, ঠিক আছে না? কিন্তু সঠিকভাবে কিন্তু মনে করে না। নবী ডাক দেখো জিবরাইল, ও জিবরাইল, তোমার বয়স কত? মাইকটা মজা লাগতেছে রে, যা আল্লাহ তোর হায়াত বাড়াই দেখ। প্রথম কিন্তু আমার রাগ উঠে গেছিল, তার কাছে চাইছিল। ও আচ্ছা আচ্ছা, যাই যাই রে বাবা, যা, কষ্ট নিস না। হ্যাঁ হ্যাঁ, আমরা কিন্তু মাইক টাইক ভালো না হলে বুঝে সত্যি পাগলামি করি বেশি মাঝে মাঝে একটু, মানে এটা আমরা একটু সাহায্য করে। এই যে কথা কইতেছেন এখন মজা লাগতেছে, আপনার মজা লাগেনি? গুরুর গুস্ত না দেশি মুরু? কিরে দেশি মুরু? আল্লাহর বন্ধু কোন ও সন্দেহ না আজ গো, আমরা মুর্শিদ নামের বড় ও শান্তি পাই। আল্লাহ 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 মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন ও সন্দেহ না আজ গো, আমরা মুর্শিদ নামের বড় ও শান্তি পাই। আল্লাহ ও লেকিন দুঃখ আসে গো মুর্শিদ আমার দুঃখে, এর সীমা না ভাই মাশাআল্লাহ। আমার সকল জালা দূর হইতো মুর্শিদ, সকল দুঃখ দূর হইতো মুর্শিদ তোমার আর যদি পাওয়া আজ গো মাশাআল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ।
এবার জিবরাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, এটা কেমন প্রশ্ন করলেন আমারে গো নবীজি? আমার কেমন প্রশ্ন করলেন গো মায়ার নবীজি গো, কেমন প্রশ্ন করলেন গো নবীজি? জীবনে কত জায়গায় গেলাম, কত কিছু জায়গার মধ্যে আমি জিবরাইল সাল্লাম গেলাম, আল্লাহ আমার কত জায়গায় পাঠাইলো, কিন্তু এইরকম প্রশ্ন তো কেউ করে নাই। সুবহানাল্লাহ, এইরকম প্রশ্ন তো কেউ করে নাই গো নবীজি। এবার জিবরাইল সাল্লাম ডাক দিয়া কই নবী গো, ও মায়ের নবীজি, জীবনে কত জায়গায় গেলাম গো নবীজি, কিন্তু এইরকম প্রশ্ন আমার জীবনে কেউ কোনোদিন করে নাই। আমার একটা ডাক দিয়া কই জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবীর ভিতরে আর তুমি জিবরাইলের ভিতরে একটা প্রেমের কালেকশন শুরু কইরা দিতেছি। এবার জিবরাইল সাল্লাম ডাক দিয়া কই নবীজি, আমারে বললেন আমার বয়স কত ইয়া রাসূলুল্লাহ নবী গো? ও মায়ার নবীজি, আল্লাহ যখন আমারে সৃষ্টি করলো, আল্লাহ যখন আমারে সৃষ্টি করলো গো নবীজি, আমার জন্মের পরে আমি একটা তারকা দেখতাম আসমানের মধ্যে। কোরআন হাদিস কইলা দেখো, আদম তো সামান্য নয়, আর কোরআন হাদিস কইলা দেখো, আদম তো সামান্য নয়, যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল বাকারাতে। সুবহানাল্লাহ, যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল মাইদাতে বলিয়াছেন মওলা পাকে, বলিয়াছেন মওলা পাকে, আদম হাওয়া হইতো জুদা নয়। রসকো সিংহা বুলবুল মানিক মস্তান, ঠিক কোনে গেল? এবার জিবরাইল সাল্লাম ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমার জন্মের পরে আমি দেখতাম আসমানের ভিতরে উপরে একটা তারকা দেখতাম গো নবীজি। ওই তারকাটারে যখন আমি তাকাইতাম, দেখতাম ওই তারকাটা ঝিলিমিলি ঝিলিমিলি করে গো নবীজি। আবার আমি যখন ৭০,০০০ বছর পরে যখন তারকারা দেখে তাকাইলাম, আবার যখন ৭০,০০০ বছর পরে যখন তাকাইলাম, ইয়া রাসূলুল্লাহ নবী গো, মুনাফিকরা কয় নবী বলে আমাদের মতন, নবী বলে আমাদের মতন, নাউজুবিল্লাহ বলেন। জিবরাইল সাল্লাম একটা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, তারকা যখন দেখলাম, সর্বমোট ওই তারকাটা আমি জীবনে যখন প্রথমবার দেখলাম, ওই তারকাটার আমি দেখলাম গো মায়ার নবীজি, ওই তারকাটা ৭০,০০০ বছর পরে উদিত হইত, আবার ৭০,০০০ বছর পরে সেই তারকাটা নিভত। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি জিবরাইল সাল্লাম সর্বমোট গো নবীজি ওই তারকাটারে জ্বলতে এবং লিপতে ৭২,০০০ বার দেখেছি। ও দয়াল, ভাবলি কেন পর আমি তোরে ভালোবাসি, সেই কথা কি মনে নাই রে তোর? ওর যেদিকে গুড়ায় গয়া কি, ওরে সেই দিকেতে আমার মুর্শিদ কেবলার ছবি দেখি গো। আল্লাহ আকবার জোরে কোনা। ওরে যেদিকে গুড়াই গয়া কি, ওরে সেই দিকে মুর্শিদ কেবলার ছবি দেখি গো। ওরে যতই ঘুরাও ঘুরবো হয়ে আসে কি, যতই কাদাও কাঁদেবো হয়ে আমি রাইকো গো মায়া নজর। ও দয়াল, ভাবলি কেন পর আমি তোরে ভালোবাসি, সেই কথা কি মনে নাই রে তোর? আমি তোমায় ভালোবাসি, সেই কথা কি মনে নাই রে তোর? একটু যেরকম আল্লাহ বাবা
জিবরাইল সালাম কয় নবীজি তারকা দেখলাম ৭২,০০০ বার জ্বলতে এবং লিপতে, একবার দেখছি আর একবার নিপতে, জ্বলতে লিপতে দুইবার দেখছি, সর্বমোট হইল ৭২,০০০ বার। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কি করলেন? একটা মুচকি হাসি দিলেন মায়ার নবীজি। মায়ার নবী মুচকি হাসি দিলেন, হাসি দিয়া ডাক দিয়া কই জিবরাইল, ও জিবরাইল তুমি তারকাটার দেখছো? কহ ইয়া রাসূলুল্লাহ দেখছি, কিন্তু আমার মন চাই গো নবীজি ওই তারকাটা আমি জিবরাইল আবার দেখতে চাই। যেই নবীর চেহারা দেখলে কাফের মুসলমান হইয়া যায়, যেই নবীর চেহারা মুবারকের মধ্যে জীবনে কোনোদিন মশা মাছি বসে না, যেই নবীর চেহারার ভিতরে জীবনে কোনোদিন একটা মাছি পর্যন্ত কামড় দেয় না, যেই নবীর চেহারার ভিতরে কোনোদিন মলা ছিল না, ওই নবীর চেহারা ছিল চন্দ্র এবং সূর্যের চাইতে আরো উত্তম। কথা কোন ঠিক কিনা? রাসূল চাই কি চাই না? রাসূল কি জিন্দা নবী না মরা নবী? নবী কি আমার মতন না নবী নবীর মতন? আমাদের মতন বড় ভাই নাকি? আমাদের মতন বললে ঈমান থাকবে নাকি? এবার আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল ঠিক আছে জিবরাইল তুমি তারকা দেখবা? কয় ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি তারকা দেখব গো নবীজি। সুবহানাল্লাহ। এবার একটা ডাক দিয়া জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি ওই তারকাটারে দেখার জন্য আমার মন চায়। আমার নবী দুই চোখের পানি মোবারক ফালায়া ফালায়া কান্দে। জিবরাইল ডাক দিয়ে গো জিবরাইল, ও জিবরাইল ঠিক আছে ঠিক আছে তুমি তারকার দেখবানি? ইয়া রাসূলুল্লাহ দেখব। আমার নবী কি করলেন? নবীর জুব্বা মুবারকটা একটু খুললেন, পিঠ মুবারকটা জিবরাইলের সামনে এইভাবে তুলে ধরলেন। জিবরাইল সালাম দেখেন দেখতেছে রে বাবা, যেই তারকা আমি দেখতাম, যেই তারকা আমি দেখতাম আসমানের উপরে, যেই তারকা আমি দেখতাম আকাশের উপরে, ওই তারকা কিভাবে আমার মদিনার নবীর পিঠের মধ্যে দেখা যায়? যেই তারকা দেখতাম আসমানের উপরে, ওই তারকা দেখি নবীর পিঠ মোবারকের ভিতরে। মারহাবা কর। আয় হায় রে কারবার কি! তারকা দেখলাম ৭০,০০০ বছর আগে, আর এই তারকা আমার মদিনার নবীর পিঠের মধ্যে। কারণ কি গো নবীজি? আমার নবী কয় জিবরাইল তুমি জানো না? কয় না গো নবীজি, আমি যে তারকা দেখলাম ৭০ বছর আগে দেখা যায়, ওই তারকাও তো সেই তারকা দেখতেছি আপনি নবীর পিঠ মোবারকের ভিতরে। ওরে কি দিহি আমি বাহিরে জালা, ওরে কি দিহি আমি বাহিরে জালা। আমার আপনারা খারাপ বলেন মন্দ বলেন তাতে অসুবিধা নাই, আমি আমার মুর্শিদের গান গাইই যাই। কথা কোন ঠিক কিনা? ওরে কি দিহি আমি বাহিরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়া আমি বাবাই মুর্শিদের প্রেম জালা, ও গুজলে জালা কি দিয়া আমি ভাই। আরে ফিরিতি শিকাইয়া ওই গেলা লুকাইয়া, আল্লাহ আকবার জোরে কর না। আরে ফিরিতি শিকাইয়া কই গেলা লুকাইয়া, এখন বুঝি আর কোন কবর ওর নাই। ওরে জাহালাইতে কতক্ষণ, পুরাইতে কতক্ষণ, ওরে জাহালাইতে কতক্ষণ, নিহিবাইতে কতক্ষণ। জানি দয়ালের দয়া মায়া নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই। ও মোর জালা রে জালা কি দিয়া আনি বাবাই, দয়ালের প্রেম জালা কি দিয়া আনি ভাই। আল্লাহ আকবার।
এবার কি করলো জিবরাইল সালাম ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবীজি ও দোস্ত নবী গো আমি যেই তারকা কোন নবীজি আমি দেখতাম ওই তারকা দেখা যায় আপনি নবীর ফিট মোবারকের মধ্যে আমার নবী একটা ডাক দিয়ে বলতে বড়াইল রে ইয়াও জানতাম না ওই বুল্লা বাজার যাই দিব আর জোরে ওই সেনারে ওই জোরে জোরে আর জোরে আল্লাহু আকবার জোরে গো আমার নবী একটা ডাক দিয়ে কয় জিবরাইল গো ও জিবরাইল যে তারকা তুমি আসমানের মধ্যে দেখছো ওই তারকা আমি নবীর পিঠে কেমনে আইলো লাগছে নি ফের জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ জানি না ইয়া রাসূলুল্লাহ জানি না আমার বাপে ওলিউল্লাহ আশিকি আমার একদিন মাথার মধ্যে আপনারা আমার ইউটিউবে দেখছেন এটা আমার বাপে ওলিউল্লাহ আশিকি আমার মাথার মধ্যে হাত দিয়ে এই ওলিউল্লাহ আশিকির উপরে তাহিরি সারা ওলিউল্লাহ আশিকির উপরে মাইক দিয়ে রাখার কোন বেটা আছে বাংলাদেশে বড় বক্তা সারা তাহিরির পরে যে বয়ান করব অনেক বক্তার নাম উল্লি ডরায় ঠিক এই সুন্নিয়তের আইডল সুন্নিয়তের নক্ষত্র লক্ষ লক্ষ যুবকদের যার এই লক্ষ লক্ষ কোটি কোটি যুবকদের বুকের ভিতরে যার নাম এক নাম হচ্ছে তাহিরি কথা কোন ঠিক না এক নাম হচ্ছে তাহিরি আর এক নাম হচ্ছে আশিকি লাগছে নি ভাই যুবকদের বুকের ভিতরে একবার সিল মাইরা দিছে তাহিরি বাচ্চা কান্দে তাহিরির জিকির ছাইরা দেয় বাচ্চা কান্দা বড় জায়গা দোকানে যান তাহিরির জিকির বাজারে যান তাহিরি আমি যাই কো তাহিরি গাড়িতে যাই কো তাহিরি যায় অভিগঞ্জে ঢুকলাম কো তাহিরি ঢুকাইতেছে এই অবস্থা দেখছেন নি তো বুঝা গেল যে তাহিরি আর আশিকির মাঝখানে হইছে আমি ওলিউল্লাহ আশিকি দিছে আমার মাথার মধ্যে হাত দিয়া কইছে আমার বাপ আমি যাওয়ার পরে আপনারা উঠতে যায়েন কেনা দিয়া দিছি আমার বাপ এই আফজল হোসেন আশিকির পরে আমি মাইক দিয়ে প্রায় 3 ঘন্টা বয়ান করছি একটা মানুষ উঠছে না এগুলা বড়দের দোয়া নিছি না উস্তাদরা বা ফিরমা শাকরা যদি একবার মাথার মধ্যে হাত দেয় মনে করবেন এটা আপনারা একবারে ভিতরে ঢুকাইয়া দিছে আর তাহিরি হুজুর তো একবারে নিজের বাচ্চা তার বেশি আপন মনে করে খুব কলজার টুকরা কালকে আমি ফোন দিছি কয় আবুদ্দা রে ও মনা কি করো কোকা কোকা বাবুটাকে আমার কত মায়া করে কেন আমরা যেহেতু মাঠে ময়দান আছি এই জন্য আমাদেরকে মহব্বত করে আমরাও নিজের জানটা থেকে এই বুকটার ভিতরে মানে দেখাইতে পারতাম না সুন্নিয়তের যত আলেম ওলামা এর ভিতরে নাম্বার 1 হইছে আশিকি আর তাহিরি কথা কোন ঠিক না কি জানে কইছিলাম জিবরাইল তারকা ও তারকা জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ আশিকির কণ্ঠে ওয়াজ দেখেন আশিকি কেমনে কয় জিবরাইল সালাম কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ওগো মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি জীবনে কত তারকা দেখলাম কিন্তু আপনার মত নবী কোনদিন পাইলাম না আমার নবী ডাক দেখো ও জিবরাইল যে তারকা তুমি দেখছো ওই তারকাটারে তুমি চিনছো কহ চিনছি কই ওই তারকা আপনার নবীর পিঠের মধ্যে কিভাবে আসলো আমার নবী কয় জিবরাইল ও জিবরাইল ওই তারকাটা আর কেউ না রে জিবরাইল ওই তারকাটা হইল আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিবরাইল সালাম কয় ইয়া রাসূলুল্লাহ মাফ চাই আমরা ক্ষমা করে দেন আমার জীবন ধন্য হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ সূরা ফাতিহার ভিতরে সর্বপ্রথম বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين جزاكم الله خيرا
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার জোরে বলো না। আল্লাহ কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুনাফিকরা তো নবীর চিনে না, মানে না। কয় আল্লাহর সাথে নবীর নাম নাই, আল্লাহর সাথে নবীর নাম নাই। নবীরে ভালোবাসলো কি আর না বাসলো কি? আরে বাবা ওয়াজ করেন পাগলা, নবীর জীবন দেখছে না, কিন্তু না দেখে নবীর জুব্বা কেমনে পাইলো? বোঝা গেল ওই আমার সুনেশ্বরের বন্ধুরা, বাবারা, আমার ফোলাপাংরা যুবক ভাইয়েরা, মুরব্বী বাবা, পর্দানশীল মা বোনেরা, নবী জীবনে কোনোদিন দেখলেন না, কিন্তু নবীর প্রেমের মালা যদি আপনার অন্তরে থাকে, নবীর প্রেমের মোহাম্মদ যদি আপনার ভিতরে থাকে, খোদার কসম রে, তুমি এমপি লাগবে না, তুমি মন্ত্রী লাগবে না, আমার মতন বক্তা লাগবে না, আমার মতন মুফতি লাগবে না, আমার মতন বড় টাইটেল মৌলানা লাগবে না। তুমি যদি মাটিওয়ালা হও, তুমি যদি রিস্কাওয়ালা হও, তুমি যদি দিন মজুরওয়ালা হও, তুমি যদি মাটি কাটো, তুমি যদি খেত ধান কাটো, তুমি যদি রাস্তার সুইপার হও, খোদার কসম রে, যদি তোমার মনটা যদি মদিনার নবীর প্রতি থাকে, আমার নবী কয় পাগলা 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 রে, একদিন না দুই দিন না, দেখবা একদিন আমি নবী তোমার বাঙ্গা ঘরে হাজির হইয়া যাইব। নাম্বার শর্ত নবীজি, নাম্বার শর্ত আছে নবী তোমার ইমানের ঘরে থাকবো। আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যেমন আলা আমিন, শুধু শুধু আমি আলা আমিন না, আমি আল্লাহ যেমন আলা আমিন বললাম, আমি যেমন আলামিন হইয়া প্রকাশ হইলাম। আমি আল্লাহ ইচ্ছাকৃতভাবে প্রকাশ হতে পারলাম না, আমি আল্লাহ ইচ্ছাকৃতভাবে প্রকাশ হইতে পারলাম না, একমাত্র প্রকাশ হইলাম আমার দুস্থ নবীর কারণে। এই সুস্থ মানুষের হবিগঞ্জ জেলার মানুষের জীবনে কত নামাজ পড়লেন, কত মসজিদে গেলেন, কতবার জুম্মার নামাজ পড়লেন, কতবার তাহাজ্জুদের নামাজ পড়লেন, মাগার জীবনে কোনোদিন আল্লাহ দেখতেন না। আল্লাহ দেখার রাস্তা হচ্ছে মদিনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর, নারে রিসালাত। বোঝা গেল কি জানেন? মদিনার নবীর ভালোবাসা থাকবে। মদিনার নবীর ভালোবাসা যদি পাইতে হয়, তাহলে আবু বকরের মতন মদিনার নবীরে ভালোবাসতে হবে। মারহাবা কন্যা। বন্ধুরা রে আমার, ও আমার হবিগঞ্জ জেলার বন্ধুরা, বাবাজিরা গো, ওই মদিনার নবীর ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বললেন, আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। খারাপ লাগতেছে? ছেড়ে দিম, আর 5 মিনিটের ভিতরে আমি আলোচনা গুছাই দিব। আয় হাই রে, লাগছে নি বেশ। তুই দাঁড়া তো, দাঁড়া দাঁড়া দাঁড়া। কসম কালিমা তাইয়্যিবা কই যায়? বলো না, বলো। কালিমা তাইয়্যিবা পড়ো, তুমি পড়ো। মক্তব্য পড়ে না, পড়ো কালিমা তাইয়্যিবা পড়ো। শরম নাই বাবা, শরম নাই, বড়। তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, দাঁড়াও, তুমি দাঁড়াও। কত কালিমা তাইয়্যিবা? মুহাম্মদ রাসূলুল্লাহ। বসো। আর কার ধরতাম? লজ্জা পাইছ না? আবার যে ধর্ম হেরে আবার দাঁড় করে এলাম। ফার্স্ট কালিমা চিনেন আপনারা? ফার্স্ট কালিমা যদি এখানে প্রশ্ন করি একজন একজন কইরা, এখন ক্লাস চলছে, ক্লাস ওয়াজ মানে ক্লাস। আমারও প্রশ্ন করেন, আমারও প্রশ্ন করেন, আমি যা পারি উত্তর দিব, না পারলে আমার বড় হুজুর আছে, এর কাছে দলিল আনি আপনারা বুঝে, আমি যা পারি তা দিব। কারণ আমার চাইতে বড় হুজুর আলো আছে না? আমি সাধারণ একটা মানুষ, যা আছে তাই দিয়ে আপনারা বুঝাইব। আর যদি না পারি তো আমার বড় বড় তাইর সাহেবের দ্বারা ফোন দিব, ভাই আমি তো পারি না। আশিকের দ্বারা ফোন দিব, বাবা আমি পারি না। হেরা ওই আমার পারাই দিব। কথা কোন ঠিক না? আপনারা যেটা পারেন না সেটা মসজিদের ইমাম সাহেবের কাছে যাবেন, গিয়ে শিখবেন। আল্লাহ যেন প্রত্যেকে বুঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। ওই মদিনার নবীর ব্যাপারে কয় ঘন্টা? 2 ঘন্টা হয়ে গেছে না রে? 2 ঘন্টা হয়েছে। আচ্ছা জায়গার বেশি কষ্ট দিন, প্রধানত শীতের দিন রাত্রে ধান কাটা লাগবে না, খেতো শীতের দিন।
সারা রাত প্রধান অতিথি ঘুমাই থাকবো না পিঠা খাইয়া চা খাইবো প্রধান অতিথি ঘুমাইয়া পরে করবো আশিকি যেমন মাহফিল করতেছে তা আমি একটু ঘুমাই থাকবো এই সময় আমার 12টা বাজে যাবে রাগ করেন না রে বাবা একটু হাত তোলা দেন তখন তো আল্লাহ করবা নারা দেন রহমতে জাহালম নবী নূরে মুজাসসাম রহমতে নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বললেন সাহাবীরা মারহাবা বাবা জানো মানো শুনো কেমন সুন্দর লাগে আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা জানো মানো শুনো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি তোমরা আরো শুনবা নি সুন্দর কাহিনী ভাইজান আরো শুনবানি এ সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবী বলন জান্নাতের রুমে রুমে লেখা নবী বলন রহমতে বাবা নূরে মুজাসসাম রহমতে লোম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম একটা জবান বন্ধ রাখবেন না সকলে বলুন না ইয়া রাসূলুল্লাহ গুম গেছেনি রে আব্বা গুম গেছেনি রে বাপ ও আব্বা গুম গেছেনি এখন তো ডেট ফাদার আম্মি মম আই হার মম বলে এর মম কইছে কইবাটা মম করো নাই কিন্তু আগে ডাকটা বড় মোহাম্মতের ছিল আব্বা ও বাজান কত সুন্দর ডাক ছিল এখন তো ইংলিশ বলা কর ড্যাড ফাদার মাদার ডাক দে ঠিক আছে কিন্তু এই ডাকের ভিতরে ভালোবাসা নাই এই ডাকের ভিতরে ভালোবাসা নাই অরিজিনাল ভালোবাসা হইছে ও আমার আব্বা ও আমার আম্মা ও আমার বাজানো এই ডাকের ভিতরে যে কতই না মধু লাগে গো ঢাকা শহর দেখবেন আমরা তো ঘুরাই নারায়ণগঞ্জে বিভিন্ন জায়গায় কিন্তু দেখবেন রে বাবা ফার্মের মুরগির মতন এক একটা ডাকাইয়া ফোলা লড়তে পারে না যদি গ্রামের একটা ফোলায় যদি কোনো দেশি মুরগি আর ফার্মের মুরগি চিনেন না দেশি একটা ফোলায় যদি খালি ধাক্কা মারে ফার্মের মুরগি শেষ আর যদি ফার্মের মুরগি যদি খালি একবার একটা কিল দেয় দেশি মুরগি হবে না আরামই লাগে কারণ ফার্মের মুরগির ভিতরে শুধু পানি আর পানি আর দেশি মুরগির ভিতরে শুধু খালি গোশত আর আড্ডি কথা কোন ঠিক এই জন্য গ্রামের মানুষ হচ্ছে সবচেয়ে উন্নত কথা কোন ঠিক কিনা ডেক্কা লাগলে পুরো দেখো ইস বেতা পাইছি কই বেতা বলে পাইছে ছোট ছোট বাচ্চারা ফার্মের মুরগির মতন উঠে গেল লড়তে পারে না সরতে পারে না দেখা যায় এদিকে যায় এদিকে যায় কিন্তু গ্রামের ফুলারা খামো করে আতো ঠিক আছে গাড়িও চালায় সব ঠিক আছে রাস্তায় যায় একবার নবীর শানে গায় ওয়াজও যায় মাহফিলও যায় নামাজও পড়ে বডিও ঠিক আছে কথা কোন ঠিক কিনা এটাই শুননি কথা কোন ঠিক কিনা বাংলাদেশ এটা দেখাইলে মারি লিছিলাম এটা করে দেখাইলে জানেন নি কেন এগুলা মাঝে মাঝে করি অনেকের ঘুমাইয়া অনেকে ঘুমায় আমি কালকে বিজয়নগর মাহফিল করছি শাড়ির পাড়া মাইকুল্লারে আমি কই ও মাইকুল্লা একটু সাউন্ড বাড়াই দে এখন কসম আল্লাহ শাইন ভাই আসিল আমার হেও আসিল আমি কই মাইকুল্লা সাউন্ড বাড়াই দে এর লাগি একটু দোয়া করতেছে কি কই না রে হের মাইকটা বালা আর হেও না
মনে এইগুলা করে, এরকম মানুষ আছে না? ঘুমাইছে আল্লাহ, তো হাজার হাজার মানুষের হবিগঞ্জের মিডিয়া দেখ কি হাজার হাজার মানুষ এই শুনে সোর গ্রাম লাইমে গেছে। এই গ্রাম এমনি সোনার গ্রাম। মার্কা বাগন জোরে করে ইয়া রাসূলুল্লাহ। একটু জিকিরে জিকিরে সামনে আগাইতে পারবেন নিও, আব্বার একটু সামনে আসবেন, জিকির করুন আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নামের এই তোহি মধু, দয়াল নামের এই তোহি মধু, কান্দে মধু ফুরাই নাওয়া, আমার মন হইয়াছে গো দেবা নাওয়া। মাশাআল্লাহ আমার মুর্শিদ নামের এতই গো মধু, আমারে কই রাসে জাদু গো। মাশাআল্লাহ আমার মুর্শিদ নামের এতই গো মধু, আমারে কই রাসে জাদু গো। মাশাআল্লাহ দিবানিশি কান্দে গোয়ামি, দিবানিশি কান্দে গোয়ামি, পাইনা তোমার দরিশ, আমার মন হইয়াছে গো দেবা নাওয়া। মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন মারহাবা। আর বেশি সময় দিব না, আমার আর একটা মাহফিল আছে। আমি কিন্তু কইছিলাম যে আমার মাইক দিবেন 9টায়, মাইক ধরছিলাম কয়টায়? 9টা 5-এ, কয় 10:30 হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টার কাছাকাছি যাইব ইনশাল্লাহ। আমি আর 10টা মিনিট আলোচনা করি, আপনার প্রধান অতিথি নিয়ে আইন, আমি আর এক জায়গায় যাওয়ার লাগবো, নাইলে বেশাবাদ করবো। আচ্ছা গজল গাইব পরে, সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার আল্লাহ যেমন আলামিন দুনিয়ার মানুষগুলা নবীরে মানে না, বুঝে না, চিনে না। আল্লাহ কয় কোরআনের ভিতর থেকে নবী বাদ দিতে পারবা না, মুনাফিকের দল। আল্লাহ কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি যেমন আল আমিন তেমনি আমার মদিনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রে এমন একজন নবী বানায়া পাঠাইলাম। আমার নবী হইল ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার নবীর ব্যাপারে আল্লাহ শুধু কোরআনের মধ্যে শুধু এক জায়গায় বলে না, আমার নবীর ব্যাপারে আল্লাহ যতটা সূরা আছে রে, যতটা আয়াত আছে রে, সবটা আয়াতের ভিতরে আমার নবীর ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে নবীর ব্যাপারে ওয়াজ করে। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, ও আমার আব্বুজিরা রে আমার, ওই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়া কয় ও উমর, ও উমর গো, আমি নবীরে তুমি কেমন ভালোবাসো রে উমর। উমর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়ি চাই না, ঘর চাই না, আপনি নবীরে বেশি ভালোবাসি। আমরা জামানায় অনেক মানুষগুলা আছে, আরে আমরা তো কেউরে মারি না, আমরা তো কার মাথায় বাড়ি দেই না, কাউরে আঘাত করি না, বরং সাব্বা মার খাই। কথা কোন ঠিক কিনা? বন্ডরা বন্ড হয়, প্রকৃত সুন্নিরা কোনোদিন বন্ড হয় না। যারা মাজারে গাঁজা খায় আমরা তাদের পক্ষে না বিপক্ষে? যারা মাজারা গান বাজনা বাজায় আমরা কি তাদের পক্ষে না বিপক্ষে? যারা মাজারা সেজদা দেয় আমরা তাদের পক্ষে না বিপক্ষে? কোনদিন আমাদেরকে বন্ড বলতে পারবেন না। জীবন তালাশ করে দেখেন, আমাদের পিছনের দিকে একটু তাকান, বয়স 30-35 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত কোন প্রকৃত সুন্নিরা মাজার জিয়ারত করে বাবা শাহজালালের দরবারে একটা দিনও সেজদা দিল না। সেজদা দেওয়ার মালিক একমাত্র হলেন আল্লাহ। জুড়ে কোন সুবহান।
নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আশিক হুজুরের আগমন নারে তাকবীর। এই জন্য অনেকে সুন্নিরা বন্ধ করে গালি দেয়, কিন্তু হ্যাঁ নিজেই বন্ধ। সুন্নিরা গাঁজা করে, আসলে হ্যাঁ নিজেই গাঁজা করে। সুন্নিরা ফাতলামি করে, বন্ডামি করে, নাচানাচি করে, হালামালি করে। তুই আয় ঠেজে উঠে তোর বাপের ঘরে দেখবো তুই কতটুকু আমার মতন নাচতে পারস আর ফাল্লাইতে পারস আর জনগণ দূরে রাখতে পারস। এই ডিজিটাল ফুলাইন কথা কোন ঠিক না? এখন ডিজিটাল ফুলাইন এরা যা চাইবো আমরা তারা দিব, কথা কোন ঠিক না? আপনি যদি নামাজ না পড়েন আমি আপনার নামাজ পড়াইতে পারবো? আপনি যদি মারে ভালো না বাসেন আমি বাসাইতে পারবো? তাফসীর মাহফিল, কোরআন মাহফিল, যে মাহফিল করেন না কেন, একটা যুবক যদি মারে ভালো না বাসে, কিয়ামত পর্যন্ত যদি এই গ্রামে মাহফিল হয়, এ যদি না বুঝে আমি এর বুঝাইতে পারবো? কুআনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, তুমি পরিবারজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা ওয়াজ করি, কিন্তু আপনারা বুঝবেন যদি একটা ছেলে মানুষ হয়ে যায় আসরে ময়দানে, ওই ছেলেটারও ছিল আল্লাহ আমি আশিকের মাফ করে দেব। আমি যে বক্তাগিরি করে জান্নাতে যাব কোনো গ্যারান্টি আছে? সারা জীবন সারা বাংলাদেশে মাহফিল করলাম, আমার পাইলেন না, আমি ইন্ডিয়া গেলাম কেন কোন দিন? আমার আরো 1 বছর আগে থেকে ইন্ডিয়া মাহফিল ছিল, কিন্তু দেখা যায় করোনার কারণে কি করোনা আইলো রে, নামাজ পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। আইরে করোনা রে, আইরে করোনা রে, নামাজ নাই, মসজিদ যাই না, হাইরে কি গজব লাগাই দিছে। আজ পর্যন্ত কোন মুসলমান মন্দির ভাঙ্গা মসজিদ বানায় নাই, কিন্তু মন্দির ভাঙ্গা মসজিদ ভাঙ্গা, দিল্লির মসজিদ ভাঙ্গা এই ইহুদিরা আজ পর্যন্ত আমাদের মসজিদ ভাঙ্গা মন্দির বানাইছে। আমরা মুসলমানের নীতি হচ্ছে, নবী বিদায় ভাষণে বলেছিল যার যার ধর্ম পালন করবা, অন্য ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবা না। বোঝা গেল আমরা নবীর শিক্ষায় শিক্ষিত। এই জন্য সুন্নিরা, আলেম ওলামা মন্দির ভাঙ্গে না, মন্দির থাকে, মসজিদ থাকে। মসজিদ কোনদিন, মন্দির কোনদিন সুন্নিরা মুসলমান ভাঙতে পারে না। মারহাবা জোরে কোন? ওই বেটা আমি তো সোনারঘাটের ফুলা, হবিগঞ্জ জেলার ফুলা। আমি আমার নিয়ে গর্ব করতেন না আপনার? আমার ফালাই দিছে হবিগঞ্জের দ্বিতীয় তাহিরি বলে, ফালাই দিছে হবিগঞ্জের দ্বিতীয় তাহিরি যায়, তোরা চিন্না রাখিস। হবিগঞ্জের দ্বিতীয় তাহিরি বানাই দিছে। ব্রাহ্মণবাড়ি এক তাহিরি, গোটা পৃথিবীতে হইছে এক তাহিরি অরিজিনাল যেটা, আর আমরা তো ডুপ্লিকেট। আমরা হইছি তাহিরের খেলা, কথা কেন ঠিক কিনা? আমরা বানাইছি হবিগঞ্জের তাহিরি, আর অরিজিনাল তাহিরি তো তাহিরি, কথা কোন ঠিক কিনা? চাইলে তাহিরি হওয়া যায় না, চাইলে আশিকি হওয়া যায় না, চাইলে মেম্বার হওয়া যায় না, চাইলে চেয়ার বৈশা সিংহাসনের মতন মুরব্বিয়তা করা যায় না। আল্লাহ ধৈর্য, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীল হইবা, মন্ত্রী হইবা, ধৈর্যশীল হইবা, বক্তা হইবা, ধৈর্যশীল হইবা, মেম্বার হইবা, ধৈর্যশীল হইবা, মুরব্বী হইবা, ধৈর্যশীল হইবা, বক্তা হইবা, ধৈর্যশীল হইবা, স্কুলের স্যার হইবা, ধৈর্যশীল হইবা, এলাকার নেতা হইবা। কথা কোন ঠিক কিনা? ধৈর্য ছাড়া চলবো কিচ্ছু? মদিনার নবী কয় ওমর কেমন ভালোবাসা ওমর। ওমর ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নিজের জানের চেয়ে বেশি ভালোবাসি। আমার নবী ডাক দিয়া কয় ওমর এখনো তুমি মুমিন হতে পারো নাই। সুবহানাল্লাহ, দে এটা দে। তো মদিনার নবী যদি ডাক দিয়া কয় মুমিন হতে পারলা না তুমি, আমি এখনো জাহান্নামের রাস্তায়, জান্নাতে এখনো যাওয়ার কোনো গ্যারান্টি নাই। এক বক্তা মানুষের নাম দিয়া কয় কোন নবীর মা বাপ জাহান্নামী। আচ্ছা, আমারে আল্লাহ বানাইছে, আমারে আল্লাহ জান্নাত দিব না জাহান্নাম দিব এটা আল্লাহর ব্যাপার।
কথা কোন ঠিক কিনা? এ দুনিয়া তাকিয়ে কয় যে নবীর মা বাপ জাহান্নামী, তবে হে বড় খুদার চাইতে বড় খুদা। আচ্ছা, যে জান্নাত জাহান্নাম যাচাই বাছাই করতে পারে হে তো আল্লাহর চাইতে বড় আল্লাহ না? কথা কোন না কেন? এই জন্য মানুষের গিবত কোনোদিন গাইবেন না। আজকে আমরা সুন্নির মধ্যে বেদাল ঢুকে গেছি, আমরা সুন্নির মধ্যে মুনাফিক ঢুকে গেছি। আমরা যে ওয়াজ করি কিছু কিছু আছে যে মানে আপনার পিছে 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 গাড়ি গিবত গিবত গিবত, আল্লাহ কইটা মুনাফিকের লক্ষণ। কথা কোন ঠিক না? এবার মদিনার নবী ওমর কেমন ভালোবাসো মদিনার নবী কয়। আমি এই আয়াতটা কেন ধরলাম? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয় নবীরে শুধু জগতের জন্য নবী বানাই না, নবীরে শুধু জান্নাতের জন্য নবী বানাই না, নবীরে শুধু আরশের জন্য নবী বানাই না, নবীর জন্য এই বাংলাদেশের জন্য নবী বানাই না, আমার নবীরে বানাইছি অল সৃষ্টি জগতের জন্য। এবার ওমর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার तमाम পৃথিবী সবথেকে বেশি ভালোবাসি। এবার আমার নবী ডাক দিয়া কই, ওমর মুমিন হতে পারলা না। আবু বকর আমি নবীরে কেমন ভালোবাসো? আবু বকর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ দম থেকে বাড়ি থেকে সবথেকে আমি বেশি ভালোবাসি। আবু বকর রে আমার নবী কয়, ও আবু বকর তুমিও মুমিন হতে পারলা না। প্রেমের বয়ান প্রেমের বয়ান প্রেমের বয়ান, কারণ নামাজ পড়বেন রোজা রাখবেন কিয়ামত পর্যন্ত, যদি এই কলবে যদি নবী না থাকে সব কিছু ডিলেট। মদিনার নবীরে কোলে নাও, দেখবা নামাজ রোজা কইরা জান্নাতে যাইবা। জুরে কোন সুবহানাল্লাহ। আমার ব্যাঙ্গাত লাগিয়েছে, আমি একটু জিরাইলি দিবেন নেই? কোন বক্তা টেজুরটা এইভাবে জীবনে জিরায়? হ্যাঁ, এটার মধ্যে সার নাই। পুরো 2 ঘন্টা 1.5 ঘন্টা মাইক দিয়ে কথা বলতেই হয়। মালিকের বাড়ি কাম করলে, ও মালিক একটা গ্লাস পানি দেন, আমি একটু জিরাইলি। আজ পর্যন্ত দেখছিনি কোন হুজুর গুলা 2 ঘন্টা 3 ঘন্টা বয়ান করে, মানে এই তুমি একটু বসে থাকো, আমি একটু জিরাইলি। ওয়াজ কি থাকবো না শেষ? দেখেন এটা কিন্তু আল্লাহর দান। এটা কার দান? একটা মানুষ যদি 1.5 ঘন্টা 2 ঘন্টা অটোমেটিক মুখ দিয়ে কথা কয়, আপনি চাইলে কিন্তু কথা কইতে পারবেন না। অটোমেটিক যদি কথার পরে কথা কথার পরে কথা কথার পরে কথা আসতে থাকে, ওই মানুষটা একটু রেস্ট নেয় না। এইগুলা চাইলেই হয় না, আর এলেম থাকলেই হয় না। কত এলেম ওয়ালা বাহাদুরি কইরা অহংকারী কইরা গিয়া দেখা যায় তিতি 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 তিতি। ওই কথা কোন ঠিক না? তিতি 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 গরুর গাড়ি চালায়, কত মুফতিও করতে অহংকারী করছে। বাপ আমার বাপের মতো নইব, অহংকারী করছে। আল্লাহ কয় অহংকারী করলে 9 লক্ষ বছর ইবাদত কইরাও ইবলিশ বানাইয়ে দিবে। কথা কোন ঠিক কিনা? যদি রিস্কাওয়ালা হস, ঠেলা গাড়িওয়ালা হস, আলেম হইছ না, কিন্তু ইবাদত বেশি, নামাজ বেশি, জিন্দেগি বন্দেগি সব ঠিক আছে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আমল হইছে অল্প, এই অল্প আমলই হবে যদি আঁকড়ে ধরতে পারো, মহব্বত করতে পারো। এখানে আলিম ওলামা রয়েছেন, যদি ভুল হয় ধরবেন। আমল হইছে অল্প, আর ওই অল্প আমলটার যদি ফুজুরি বানাইয়া যদি লইয়া কই বড় যাইতে পারেন, অল্প আমল হবে হাসরের ময়দানে জান্নাতের উসিলা। বক্তা হয়ে গেছেন গা বড় মুফতি, বক্তা হয়ে গেছেন গা বড় সাইফুল হাদিস, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, অহংকারী অহংকারী। আমার চাইতে বড় বক্তা কেউ নাই, আমার চাইতে বড় মুফতি কেউ নাই, আমার চাইতে সাইফুল হাদিস কেউ নাই, আমার চাইতে বড় প্রভাষক কেউ নাই। আল্লাহ কয় না না না, মদিনার নবী কয় না না না, যতক্ষণ পর্যন্ত তুমি বালুর মতন না হবে ততদিন আমি নবীর উম্মত দাবি করতে পারবা না, পারবা না, পারবা না। আর ভাবতাম না, আর ভাবতাম না, আর গলা দে কত সিল্লাই মরে ফুট।
ওরে প্রেমের ডুরি বান্ধরে মনে মদিনারে শোনে চলবো নে চলবো নে ওরে প্রেমের ডুরি বান্ধরে মন মদিনারে শোনে আর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের ডুরি বান্ধরে মনে মদিনারে শোনে আই রে প্রেমের ডুরি আল্লাহ বানাইলো কত রতে আরে কোরআনে কয় নূরের জ্যোতি ওরে জ্বালাইয়া ইশকের বাতি রাখছে গোপনে জ্বালাইয়া ইশকের বাতি প্রেমের ডুরি বান্ধরে মনে মদিনারে আই রে প্রেমের ডুরি আল্লাহ বানাইলো আসমানের জমিন আরো বানাইলো আল্লাহ রাতের 12 দিন মারহাবা কোন আরে আশেকে হইয়া বানাই নবী প্রেমের কারণে আশেকে হইয়া বানাই নবী প্রেমের কারণ প্রেমের ডুরি বান্ধরে মনে আরে প্রেমের ডুরি বান্ধরে মনে আরে কত মাসিক প্রেমে কেছিল আর কেমন নবীর জুবা পাহিল মারাবা কইতেন না আরে কত পাগল প্রেমে কেছিল আর কেমন নবীর জুবা পাহিল জুবা পাইল বয়স করনে দন্ত দে পেলে মারহাবা কইতেন না তাক আর কইতেন না আল্লাহ কবুল করে শুকর বলেন আমিন বেশি গেছে কেন যাই হোক আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে শুকর বলে আমিন আল্লাহ আমাদের রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে শুকর বলে আমিন যদি বেঁচে থাকি আগামীতে দেখা হবে যদি মরে যাই দেখা হবে কাল হাসরের ময়দানে মারহাবা খান আপনারা সবাই থাকবেন না চলে যাবেন কে কে চলে যাবেন হাত তোলা দেন বাচ্চা মানুষ ছোট মানুষ আপনারা সবাই মনোযোগ আছেন যে কোন বক্তা যদি ওয়াজ করে আগে দেখবেন ওই বক্তার মুখ দিয়ে আমার নবীর শান বাইরে কিনা যত হুজুর আনেন দেখবেন এখন দুনসলা হুজুর বাড়ি গেছে দুনসলা মুরগি দুনসলা হাঁস আছে না রে দুনসলা হাঁস আছে না ডিম পারে ওৎকাল মোটা মোটা তোরা দেশ তো এই যে সব ডিম আছে মোটা মোটা ডিম আছে না দুনসলা এখানে গেলে কইবে এখানে গান ওইখানে গেলে কইবে ওইখানের গান টুপি কি করবে এটা মাথা দিয়া কইব আয় হায় রে ভাই দিদি বেদ তুমি মাফ করে দেন মানে হে তো ওয়াজবে হে কি করব আয় হায় রে মানে আমি একবার পুরো শুননি লম্বা টুপি লাগাইয়া বা আমি একবার পুরো শুননি গেছি আছে না এরকম একবার পুরো ডাইরেক্ট কিন্তু এই সমস্ত মুনাফিকরা জীবনে কোনোদিন মসজিদে ইমামতি দেন না নামাজ পড়লে নামাজ হইতো না কথা কোন ঠিক কিনা নামাজ পড়লে নামাজ হইব নামাজ পড়লে জীবনে নামাজ হইতো না যে মনে করবেন আগে ইমাম সাহেবরে ইমামতি দিলে শর্ত আছে আগে একটা সিমটা আমরা দিবেন দেখবেন এটা প্রকৃত আল্লাহ হযরতের গোলাম কিনা প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত কিনা যেই ফিরের হোক সোনাখান্দার হোক সারসিনার হোক এরপর ফুলতুরির হোক জনপুরির হোক যাওই আছে দেখবেন আগে সে তার আকীদা সহিহ কিনা যদি হের আকীদা সহিহ থাকে মনে করবেন হের পিছনে নামাজ হইব আলেম দেখছেন লম্বা টুপি লাগাইয়া এতকান মোটা ফের দিয়া গরম মোটা মোটা গর্দনা বার কইরা চুল চুল লম্বা রাখে আইছে আর অনেক মোল্লার তেলাওয়াতে শুদ্ধ হয় না এই একলা ইজহার একফা একলা এদগাম ইজহার এদগামে মাল গুণা এদগামে বেলা গুণা একফা হাকিকি একফা সফবি এইগুলা মদ গুণা জের জবর ইত্যাদি 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 কটা মাখরাজ কটা সিফত কটা লকব কটা মাখরাজ কটা নুন গুণা কোন নুন কোন নুন কোন থেকে উচ্চারিত হয় বা কোন থেকে উচ্চারিত হয় কোন জায়গা কোন গুণা হয় কোন জায়গা কোন লম্বা কোন জায়গা কোন বাচ্চা কায়দা যদি না জানে তাসবিহ যদি না বলে খোদার কসম
এর যদি নামাজ পড়ে তার নামাজ হইতো না, লেহনে জ্বলিয়ে দিবে। কথা কোন ঠিক কিনা? আমরা ফুলতলির খালি, সিরাজনগরের খালি, এমনই না মুনাফিকের বাচ্চারা পিছনে পিছনে দুই টিকে একটা সিগারেট খাইয়ে কইব ইয়ে আবার কোন দিন বক্তা হইছে। আমি যে 3 ঘন্টা বয়ান করলাম, হেরে ফার্স্ট হয়ে একটা সিগারেট খাওয়াই দিয়েন আর ফার্স্ট হয়ে একটা চা দিয়েন, খাইয়া খাইয়া দেখাইলে দেন, দেখাইলে দেন। আইতাম না তোর, আইতাম না। মেস আসিনি দে রে। ওই বাড়ির ফুলা হে আবার কোন দিন ওয়াজ করে, অথচ এরা আউযু বিল্লাহ কইলে আর দম বাস্টিক কিচ্ছু পারে না, খালি পারি না। অথচ আউযু বিল্লাহর ব্যাখ্যা ছিল না, বা কোরআন থেকে বার হয় এটা ছিল না, জিম কোরআন থেকে বার হয় এটা ছিল না, আলিফের মাখরাজ কোনানো, বার মাখরাজ কোনানো, তার লকাব কোনানো, তার সিফাত কোনানো, এইগুলা যদি না জানে যদি 5 টাকা দিয়ে সিগারেট খাইয়া 5 টাকা দিয়ে চা খাইয়া একজন আলেমের পিছে মন্তব্য করে, এ ফাক্কা মুনাফিকের বাচ্চা। আপনাদের দেশে নাই, আমার দেশে অভাব নাই, সোনারঘাটে অভাব নাই, সোনারঘাটে অভাব নাই, সোনারঘাটে অভাব নাই, আপনাদের দেশে নাই। যাই হোক, সোনারঘাটের পোলা দোয়া করবেন, হবিগঞ্জ জেলার গৌরব, নাম দেটি হবিগঞ্জের তাহিরি। তা আপনাদের আমাদের হবিগঞ্জ উন্নত না? আমার চেয়ে কত বড় মুফতি আছে হবিগঞ্জে, আমার চেয়ে কত বড় আমার বড় বড় মুফতি আছে। অহংকারের নজরে তাকায় সুন্নির আবেদা, ওয়াহাবিরা কই কি কইমু, সুন্নিরা ওই অহংকারের দিকে তাকায়, আমি বড় হাগজি টাগজি লাগাইয়া আমি বড় হুজুর মাদ্রাসার বড় প্রিন্সিপাল, কিন্তু কিচ্ছু না। কথা কই ঠিক কি না? কিচ্ছুই না আমার কাছে, কিচ্ছুই না আমার কাছে, কসম আল্লাহর কিচ্ছুই না। তুমি মুফতি হতে পারো, একজন কোরআনের হাফেজ রে পিছে রাখিয়া নামাজ পড়লে তোমার বুকের সিনা টাস টাস করে ভূমিকম্পন শুরু হয়ে যাইব। কারণ ওই ফুলাফানরা রাত 2টার সময় উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করছে, জীবনটা কাটাইয়া দিছি, জীবনটা কাটাই দিছি ভাক্কার মধ্যে ঘুমাই। এমনি তো সিরাজনগর যখন আমি পড়ালেখা করি মাটির মধ্যে এই ফিল্টার লাগাইয়ে দিছি, জীবনে বালিশ পাইছি না, জীবনে কোনোদিন আরামের বিছনা পাইছি না। আর হেরাইয়া মস্তানি করে কোরআন পড়তে সিনাটার একবার মদিনার নবীর এরপরে কই আল্লাহ কোন দিন জানি মালাকুল মউত আইব, মদিনার নবীর দিদার না হয় আমার মরণ দিও না। ডাইল ভাত খাইতে লজিং বারে ডাইল ভাত খাইতে উটকি সুরা খাইতে জিটা মাটা খাইতে জীবন তার শেষ করছি। এখন এনে খাই বেটা মুরগির রান, কষ্ট করে করতেছে। কসম আল্লাহ, আমার বাপ অনেক গরিব ছিল রে, আমার বাপটা অনেক গরিব ছিল। আজকে সুখের দিনে বাপ নাই, সুখের দিনে বাপ নাই, দোয়া করব। সুখের দিন বাপ নাই, আজকে সন্তান ওয়াজ করে সারা বাংলাদেশে, বাপ নাই। যে বাপে নিজে না খাইয়া একটা জামা, ভালো জামা কোনোদিন গায়ে দিছে না, একটা জামা জীবনে কোনোদিন ভালোভাবে পড়ছে না। আর আজকে আমরা একটা কোটের দাম 3000-4000 টাকা, এই কোটটার দাম 3000-4000 টাকা। এই পাঞ্জাবিটাতে বানাই, হ্যাঁ, একটা পাঞ্জাবির দাম 3000-4000 টাকা, বুঝছেন? রূপার আংটি হাতে দেয়, গড়ি হাতে দেয়, ফাগরি, একটা টুপির দাম 500-600 টাকা, একটা ফাগরির দাম 500-600 টাকা। আর এর তো কষ্ট করে বাপেরা আজকে কষ্ট করে মানুষ বানাইছে। আজকে বাপের লুঙ্গি কিনে দিব, পাঞ্জাবি কিনে দিব, কিন্তু এই আজকে আর হয় না। এজন্য কষ্ট করে কই, বাপ সারা মা সারা দুনিয়াত কেউ আপন নাই। অমন ঘুমায় না রে নাম যত আল্লাহর, এমন গুম ঘুমাইবারে মন কইবরের মাজার, মন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে নাম জপ আল্লাহর, এমন ঘুমাইবারে মন কইবরের মাজার, মন ঘুমায় না রে। এই জন্য বললাম
যাই হোক, অনেক চিল্লাইছি, অনেক আপনাদেরকে অনেক কষ্ট দিছি রে আব্বারা, কষ্ট দিছি আপনাদেরকে। কষ্ট দিলে মাফ চাই, মাফ করে দিবেন এলাকার সন্তান হিসাবে। যদিও আমার বাড়ি হবিগঞ্জ জেলা সোনারঘাটে, আমি থাকি নারায়ণগঞ্জে। অনেকে ফোন দেবে, আপনি তো আমাদের নারায়ণগঞ্জ, আপনি তো আমাদের সোনারঘাটের। ওই সোনারঘাটের, আমি কি বাড়ি সোনারঘাট বই থাকি? এই আপনার গ্রামের ফুলান কি ঢাকা শহর কাজ করে না? বাড়ি কই? হবিগঞ্জ। কাজ করে কই? নারায়ণগঞ্জ। বাড়ি কই? হবিগঞ্জ। কাজ করে নারায়ণগঞ্জ। ঠিকানা থাকবেই কেন? বাড়িতে ফাইতো না, আইবো ঈদের সিজনে। আর আমরা ঠিকানা হয়েছে, আমরা বাইরে বাইরে চাকরি করি, মাদ্রাসা চালাই, মসজিদ চালাই, আমরা ঠিকানা হয়েছি কেন? আমি কি বড় লোকের ফুলানি রে? স্বপ্ন আছে যে একটা বড় একটা মাদ্রাসা করবো। আমিন কোন? স্বপ্ন আছে যে একটা সুন্নি প্রতিষ্ঠিত একটা মাদ্রাসা করে যাবো, যেন এই মাদ্রাসার মধ্যে যেন সুন্নি আলিম উলামা ফায়দা হয়। আমি কোন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن لا إله إلا الله. আরো জোরে বল, আল্লাহু আকবার জোরে। أشهد أن محمدا رسول الله. তাহিরের মতো নয় না রে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ফান দে বত্তই নিছিস কি আর খাম নাই দিমু ইনশাআল্লাহ আগামীতে সব দেলালে ধর উনি তিরাইছি ওকে আগামীতে দাওয়াত দিতাম না। কিছু রাখতে যাও লাগে আমার ভাই বাকিটা ফুরাইব। যাই হোক ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আর যে হেরা একটা দোয়া চাইছে সুমেশ্বর পূর্বগাম উত্তরহাটি শাহ বাইজুর রহমতুল্লাহ সুন্নি যুব সংঘের উদ্যোগে, মানে হেরা দোয়া চাইছে, তো যাই ইনশাআল্লাহ মুক্তর দোয়া করে লে হুজুর। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك على تخلف الميعاد. رب العالمين আল্লাহ শুনে শহর পূর্বগ্রাম উত্তরহাটি শাহ বাইজিদ রহমতুল্লাহ সুন্নি যুব সংগঠন, আল্লাহ রাব্বুল আলামিন এই সংগঠনের প্রত্যেকটা যুবকরা, প্রথম নাম্বার হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব দোয়া চাইছেন। আল্লাহ শাহিনুর রহমান, খলিলুর রহমান বকুল, আব্দুল শহীদ মালুম আহমেদ, আকলিস মিয়া, আব্দুল কাইম, সোহেল মিয়া, জাহাঙ্গীর মিয়া, কাউসার আহমেদ, কাজল শরীফ আহমেদ, জসিম উদ্দিন, সবাই